আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে। এ ধরনের বায়োগ্রাফিক ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যার কথা নবী রাসূলদের কথার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ এবং অপূর্ব মিল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মাঝে যিনি বেড়ে ওঠেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিবানো খেজুর রস জীবনের প্রথম খাদ্য ছিল, যার পাকস্থলিতে সর্বপ্রথম বরকতময় খাদ্যকণা প্রবেশ করে। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে দুগ্ধ পান করিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে যিনি যৌবনে পদার্পণ করেন, যার হৃদয় মন্দিরে জুহুদ ও আখিরাত মুখিতা নঙ্গর করেছিল। তাকওয়ার ও পরহেজগারির তিনি নিদর্শন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যাকে তাহকিক করিয়েছেন, খেজুর চিবিয়ে লালা তালুতে লাগিয়েছেন। শারীরিক অবয়বে পরিপূর্ণতার ছাপ ছিল, দেখতে বেশ সুন্দর ছিলেন। আখলাক, চরিত্র এবং আচার ব্যবহার সন্তোষজনক ছিল। সাহিত্যিক ও সাহসী ওলামা কেরামের তিনি একজন ছিলেন। সাহাবায়ে কেরামের থেকে ইলম বিদ্যা অর্জন করেছেন। মদিনা শরীফের মহান মনীষী ও দরবেশদের থেকে লাভ করেছেন দুনিয়া বিরাগের শিক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়ায় লালিত পালিত হন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে খোরাসানের গভর্নর রবি ইবনে জিয়াদ তাকে সেক্রেটারি বানিয়েছিলেন। থাকতেন বসরা। মানুষের অন্তরে তার প্রভাব অপরিসীম। তিনি পদস্থ কর্মকর্তাদেরকে যে কোনো বিষয়ে আদেশ নিষেধ করতেন। হাজ্জাজের সাথে তার আচরণ ছিল কঠোর। বাগ্মী ও সুসাহিত্যিক ছিলেন, যার মুখ দিয়ে প্রজ্ঞা ও জ্ঞানের কথা নিঃসৃত হতে থাকত। দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা করতেন। হালাল ও হারামের ব্যাপারে মানুষের মাঝে যার জানাশোনা সবচেয়ে বেশি ছিল। হযরত মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলেন, এই সেই ব্যক্তি যার কথা নবী ও রাসূলগণের কথার সামঞ্জস্য রয়েছে। একবার খালেদ ইবনে সাফওয়ান হীরা শহরে হযরত মাসলামা ইবনে আব্দুল মালিকের নিকট গেলেন। তিনি তাকে হাসান বসরি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। খালেদ বললেন, আমি তার সম্পর্কে যা জানি আমি এখনই সেগুলো বলছি। আমি তার প্রতিবেশী। মানুষের মাঝে তিনি এমন এক ব্যক্তি যার জাহের ও বাতিনের মাঝে অপূর্ব মিল। বাহ্যিক ও ভেতরে এক ও অভিন্ন চেহারার মানুষ। কথা ও কাজে অসাধারণ মিল। কোনো কাজ করার ইচ্ছা করলে তা করেই ছাড়েন। কোনো কাজের আদেশ করলে সবার চেয়ে তিনি সে কাজে অগ্রগামী থাকেন। আবার কোনো কাজের নিষেধ করলে দেখা যায় যে সে কাজ সর্বাগ্রে তিনিই বর্জন করেছেন। প্রয়োজনে মানুষ এড়িয়ে চলতেন, লোকজনের কাছে প্রয়োজনের কথা বলতেন না। মানুষই তার প্রতি এক ধরনের মুখাপেক্ষিতা নিয়ে চলত। মাসলামা ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, হে খালেদ, আপনি কি মনে করেন যে জাতির মাঝে হাসান বসরির মতো মানুষ রয়েছে, তারা বিপদগামী বা পথ হারা হবে? হযরত আসাস বলেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির পর যাকে দেখেছি আমার দৃষ্টিতে তাকে হাসান বসরির তুলনায় ছোট মনে হয়েছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির অনেক বিজ্ঞ বচন আছে। তিনি বলতেন, মৃত্যু দুনিয়াকে পানসে করে দিয়েছে। বিবেকবান ও বুদ্ধিমান লোকদের জন্য এই মৃত্যু আনন্দ ও বিনোদনের কোনো কিছু রেখে যায়নি। দুনিয়ার কোনো মূল্য ছিল না তার নিকটে। স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার কোনো দাম ছিল না। হযরত আসাস রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট যেতাম। তার দরবার থেকে বের হওয়ার পর আমরা দুনিয়াকে কোনো কিছুই মনে করতাম না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি লোকদেরকে উপদেশ দিতেন, তাদেরকে ওয়াজ নসিহাত শোনাতেন, তাদের কর্ণকুহরে দুনিয়ার প্রতি বিতৃষ্ণা ঢেলে দিতেন। তিনি বলতেন, দিরহাম ও দিনার অতি নিকৃষ্ট সঙ্গী। এ স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রা কারো উপকারে আসে না যতক্ষণ না সে সেগুলোকে নিজের থেকে পরিত্যাগ না করে। তিনি বলতেন, যে ব্যক্তি এই অর্থকড়িকে মর্যাদাবান মনে করবে, আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন। তোমরা দুনিয়াকে অপমানিত ও তুচ্ছ মনে করো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সাদা সিধে জীবন যাপন করতেন। আখেরাতের পাথেয় যোগায় এমন সামগ্রী ব্যতীত অন্য কোনো সম্পদ তার ঘরে ছিল না। তার এক বন্ধুর বর্ণনা, আমরা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে দেখতে গেলাম। দেখলাম তার ঘরে কোনো বিছানা নেই, কোনো বালিশ নেই, সামান্য খেজুর পাতার শয্যায় তিনি শায়িত। একবার এক বেদুইন বসরা শহরে প্রবেশ করলো। বলল, এ নগরীর প্রধান ব্যক্তিকে? লোকজন বলল, হাসান বসরি। লোকটি বলল, হাসান বসরি কি দিয়ে নেতৃত্ব করে? লোকজন বলল, মানুষের কাছে জাগতিক যে সামগ্রী রয়েছে সেগুলো হাসান বসরির দরকার নেই। পক্ষান্তরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট দিনের যে অগাধ পাণ্ডিত্য ও জ্ঞান রয়েছে সেগুলোর প্রতি মানুষ একান্ত মুখাপেক্ষী। যাযাবর বলল, কি চমৎকার কথা, আসলে তিনিই প্রধান ব্যক্তি, তিনিই আসল নেতা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিজেকে শোভনীয় করেছিলেন ফজিলত ও মর্যাদার বিষয়াবলী দিয়ে। তার বুকে ছিল অগণিত সুন্দর চরিত্রের সমাহার। এমন কোনো চরিত্র ছিল না যা তিনি বুকে ধারণ করেননি। একদিন জনৈক লোক হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির গীবত করল। তিনি তার নিকট পাত্র ভরে খেজুর হাদিয়া পাঠালেন। তিনি তাকে বললেন, তুমি আমার গীবত করেছো, এতে তোমার সব আমাকে তুমি হাদিয়া দিলে, সেই হাদিয়ার বিনিময়ে আমি দিলাম। এরপর লোকটি লজ্জিত হয়ে গেল এবং পরবর্তীতে আর কোনোদিন কারো বদনাম করেননি এবং গীবত করেনি।
একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নিকট জনৈক ব্যক্তি এসে বলল, জনাব, আপনি যদি গোলাম আজাদ করার ফজিলত সম্পর্কে খুতবায় বলতেন। তিনি বললেন, ইনশাআল্লাহ আমি তা করব। জুমার দিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মিম্বরে উঠলেন। গোলাম আজাদ করা সম্পর্কে কোনো কিছুই বললেন না, লোকজনের সামনে অন্য বিষয় নিয়ে আলোচনা করলেন। এভাবে দ্বিতীয় জুমা এবং তৃতীয় জুমায় অন্য আলোচনা করলেন। চতুর্থ বা পঞ্চম জুমায় তিনি গোলাম আজাদ প্রসঙ্গে আলোচনা করলেন। উক্ত লোকটি বিস্ময়ে আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করল, জনাব, গোলাম আজাদ করার বিষয়ে আপনার কাছে আমি আবেদন করলাম, কিন্তু আপনি সেই আলোচনা 4 সপ্তাহ পর করলেন। উত্তরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, গোলাম আজাদ করা প্রসঙ্গে আলোচনা আমি করিনি, কারণ আমার কাছে অর্থকড়ি ছিল না। আমার হাতে টাকা পয়সা আসার পর আমি বাজারে গিয়েছি এবং কিছু গোলাম ক্রয় করে আজাদ করেছি। এরপর গিয়ে আমার জন্য ওয়াজ উপদেশ দেওয়া বৈধ হয়েছে, কারণ আমি যদি কৃতদাস মুক্ত না করে ওয়াজ করতাম তাহলে তো আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম যারা আমল না করে বলে বেড়ায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খুব ভাবুক ব্যক্তি ছিলেন, হৃদয় স্পন্দিত লোক ছিলেন, মনে সব সময় ব্যথা অনুভব করতেন। এমন চিন্তিত ছিলেন কেমন যেন জাহান্নাম শুধু হাসান বসরির জন্য তৈরি করা হয়েছে। হযরত ইব্রাহিম ইয়াশকুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসান বসরির চেয়ে অন্য কোনো ব্যক্তিকে এত চিন্তাশীল দেখিনি। দীর্ঘ সময় ধরে তিনি ভেবে সময় কাটাতেন। তাকে দেখে আমার মনে হতো তিনি সাম্প্রতিক সময়ে বিপদে আক্রান্ত হয়েছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লোকজনকে ভাবতে বলতেন, ব্যথিত হতে বলতেন। ভয় ভীতি একটি বিশেষণ, সেই গুণটি লোকজনের হৃদয় গ্রাহী করতে বলতেন। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করতে আসলো, বলল, হে আবু সাঈদ, কোন জিনিস হৃদয়ে ভয় ভীতি সঞ্চার করে? তিনি বললেন, ক্ষুধা। লোকটি আবার বলল, তাহলে দুশ্চিন্তা দূর করে কোন জিনিস? তিনি বললেন, পরিতৃপ্তি। ক্ষুধামুক্ত জীবনযাপন করলে মানুষের মনে ক্ষুধা ভীতি হ্রাস পায়। রাতের বেলায় নামাজে সময় অতিবাহিত করতেন, দীর্ঘ সময় ধরে কাঁদতেন। আলী ইবনে জায়েদ বলেন, তিনি একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নিকট ছিলেন। তিনি দেখলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সারা রাত ধরে ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন। লোকটি বললেন, হে আবু সাঈদ, এ রাতে তো আপনি আমাদেরকে কাঁদালেন, আপনি এত কাঁদেন কেন? তিনি বললেন, আলী, আমি মনে মনে বলেছি, হে হাসান, হয়তো তোমার কোনো আমলের প্রতি মহান আল্লাহ তাআলার দৃষ্টি পড়ার পর তিনি বলেছেন যে তোমার যা ইচ্ছে তাই আমল করো, এসব আমল আমার দরকার নেই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লোকজন নিয়ে রাস্তার পাশে বসে আছেন। এমন সময় জনৈক ব্যক্তি বলল, হে আবু সাঈদ, আমি একটি ঘর বানিয়েছি। আমার একান্ত ইচ্ছে আপনি একটু আমার বাড়িতে আসবেন এবং ঘুরে দেখে আমার জন্য বরকতের দোয়া করবেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লোকটির ঘর দেখার উদ্দেশ্যে সাথে থাকা লোকজন নিয়ে রওনা হলেন। বাড়িতে এসে বাড়িওয়ালাকে বললেন, পৃথিবী ও জগতের লোকজন তোমাকে ধোঁকা দিয়েছে। আকাশবাসী তোমার প্রতি বিরাগ ভাজন হয়েছেন। নিজের ঘর নষ্ট করে অন্যের ঘর বানালে। কথা বলে তিনি লোকজন নিয়ে ফিরে আসলেন। লোকজন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এসে দেখে তার বাড়ির একটি দেয়াল বাঁকা হয়ে পড়ো পড়ো অবস্থায় উপনীত। একজন বলল, হে আবু সাঈদ, দেয়াল ধসে পড়ার আগেই বানিয়ে ফেললে ভালো হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, অনেক দূর, অনেক দূর। মৃত্যুর বিষয়টি আরো দ্রুত, কারণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে স্বল্প মেয়াদে আশা করা যথার্থতা থাকলেও দীর্ঘমেয়াদী আশা করা ছিল নিছক বাতুলতা। রজব মাসের শুরুতে জুমার রাতে হিজরি 110 সালে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বসরা নগরীতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা বসরার লোকজন কান্নায় ভেঙে পড়ে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।